আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং কোর্সের ১১তম পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বগুলোতে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এবং ওয়ার্ডপ্রেসের খুঁটিনাটি সব ইনফরমেশন শিখেছিলাম। তো আজকে থেকে আমরা এলিমেন্টরের ব্যবহার শিখব। তার আগে এই এলিমেন্টর দিয়ে আমরা একটা প্রজেক্ট করব এবং ওই প্রজেক্ট করতে করতে ফ্রি এলিমেন্টরের যতগুলো স্টেপ আছে, যতগুলো উইজেট আছে, সবগুলো উইজেটের ব্যবহার দেখব। তো আমরা এখন তার পূর্বেই যে প্রজেক্টটা আমরা করব সেই প্রজেক্টের ইনফরমেশনগুলো দেখব। এই যে এখানে টপে একটা এরিয়া রয়েছে, আমরা যে প্রজেক্টটা চুজ করছি সেটা হচ্ছে যে এটা। তো আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি। এটি হচ্ছে যে একটা টেমপ্লেট। তো এই টেমপ্লেটটা আমরা জাস্ট কপি পেস্ট করব না, আমরা স্টেপ বাই স্টেপ বানাবো এটা। তো এটা বানাতে হলে আগে আমাদেরকে লিঙ্কটির প্রয়োজন হবে। তো আমি লিঙ্কটা কপি করে নিব। আপনিও আমার সাথে একটা টেক্সট ফাইল ওপেন করতে পারেন। তো আমি এখানে একটি টেক্সট ফাইল ওপেন করতেছি আমাদের প্রজেক্ট 1 নামে। আমরা আগেই বলেছিলাম যে আমরা এখানে দুইটা প্রজেক্ট করব এবং প্রজেক্ট 1 করার পর আপনি যত প্রকার ভীতি আছে সব ভয় কিন্তু দূর হয়ে যাবে। তো প্রজেক্ট 1 এর জন্য এক লিঙ্ক হচ্ছে যে আমরা এটা চুজ করব লিঙ্ক। এখন তারপর হচ্ছে যে এই প্রজেক্টে গেলে আমরা এই যে উপরে টপে যে এরিয়াটি রয়েছে এটির নাম হচ্ছে যে হেডার। এই যে এটুকু অংশটুকুর নাম হচ্ছে হেডার। তো আমাদেরকে এই সাইডে হেডারটা করতে হবে। এখন হেডার করার জন্য আবার এখানে নিচে যে এরিয়াটি রয়েছে, এই যে আমি এখান থেকে যদি আপনাকে যদি সিলেক্ট করে দেখাই, এই পর্যন্ত এরিয়াটাকে বলা হয় ফুটার। তো আমরা এই হেডার এবং ফুটার করব। এখন এই হেডার ফুটার করার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব, এলিমেন্টরের অ্যাড অন। এখন আমাদের তার মানে কী প্লাগইন লাগবে, প্লাগইনস আপনি আমার সাথে নোট করতে পারেন যে আসলে কি প্লাগইনস লাগতে পারে। এক, আমাদের এলিমেন্টর লাগবে, এলিমেন্টর ফ্রি। এখন এলিমেন্টরের দুইটা ভার্সন রয়েছে, ফ্রি, প্রিমিয়াম। আমরা প্রথম ফ্রিটার ব্যবহার শিখব, তারপর প্রিমিয়াম। এবং আমার বিশ্বাস আপনি ফ্রি এলিমেন্টর ব্যবহার করে কীভাবে একটা সাইট বিল্ড করতে হয় প্রিমিয়াম এলিমেন্টর ছাড়া আপনি শিখে যাবেন। এটা হচ্ছে যে আমাদের পুরো সাইটটা বিল্ড করার জন্য। এখন আমাদের ফ্রি এলিমেন্টরে কিন্তু আপনি এলিমেন্টর হেডার এবং ফুটার বিল্ড করতে পারবে না, প্রিমিয়াম লাগবে। এখন আমরা প্রিমিয়ামটা ছাড়া করার জন্য আমরা এলিমেন্টর একটা অ্যাড অন ইউজ করব, এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার। এই প্লাগইনটি আমরা যদি এক্সিস্টিংয়ে না পাই তাহলে আমরা সমস্যা নাই, সিমিলার টাইপের একটা প্লাগইন ইউজ করতে পারবো। এরপর হচ্ছে যে আমাদের এখানে মেনুগুলো বানাতে হবে। আর এখানে আমাদের আর কোনো প্লাগইন লাগবে না। কিন্তু আমি যদি কন্ট্যাক্ট পেজে চলে যাই, এই যে এখানে কিন্তু একটা ফর্ম রয়েছে। তো ফ্রি এলিমেন্টর কিন্তু কোনো কন্ট্যাক্ট ফর্ম বানাতে দেয় না, তার মানে প্রিমিয়াম এলিমেন্টর লাগে। কিন্তু আমরা এখানেও আরেকটা অ্যাড অন ইউজ করব এলিমেন্টরের, সেটা হচ্ছে যে ম্যাট ফর্ম। আমি এখানেও এলিমেন্টরের অ্যাড অন ইউজ করব। কেন? ফর্ম বানানো কিন্তু অসংখ্য ওয়ে আছে, কিন্তু আমি এলিমেন্টরটা ইউজ করব যাতে আপনার এলিমেন্টর নিয়ে কোনো প্রকার কনসেপ্ট না থাকে বা কোনো প্রকার ভয়ভীতি না থাকে, বা আপনি যাতে একদম ক্লিয়ারলি যাতে এই বিষয়টা সম্পর্কে শিখতে পারেন। এই তিনটা প্লাগইন দিয়ে মোটামুটি আমরা একটা সাইট বিল্ড করে ফেলবো। এরপর হচ্ছে যে আমাদের থিমেও আমরা আহামরি কোনো থিম ইউজ করব না। ওরা কি থিম ইউজ করছে বা কোন টেমপ্লেট ইউজ করছে আমরা জানতেও চাইবো না। আমরা জাস্ট ফ্রি একটা থিম ইউজ করব, সেটা হচ্ছে হ্যালো এলিমেন্টর। এটা এলিমেন্টরের সাথে বেসিক একটা থিম। আমার বিশ্বাস আপনি অলরেডি জানেন কীভাবে থিম প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে হয়। তো আমরা এই রিসোর্সেসগুলো ব্যবহার করব। এরপর এখানে আমি আবার হোম পেজে ফিরে যাচ্ছি। হোম পেজের যে টপে যে এরিয়াটা আছে এর নাম হচ্ছে যে লোগো। তো আমরা এই লোগোটা এখান থেকে নিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে নিব, এটা এখান থেকে নিব। অর্থাৎ যা যা কন্টেন্ট লাগে আপাতত আমরা এখান থেকে কালেক্ট করব। পরবর্তীতে আপনি আপনার মতো করে যখন এই সাইটটা করা শিখে যাবেন তখন আপনি আপনার মতো করে যে কোনো কন্টেন্ট ইউজ করতে পারবেন। তারপর এখানে আরেকটা এরিয়া আছে, এটার নাম হচ্ছে যে মেনু। এটা অলরেডি আপনি জানেন, আমাদের আগের ক্লাসগুলোতে আমরা বর্ণনা করেছিলাম। এটার নাম হচ্ছে মেনু। আর মেনুর ভিতরে যা যা লিঙ্ক আছে এই যে এগুলোর নাম হচ্ছে যে মেনু আইটেম। তো আমরা মেনু আইটেমগুলো কীভাবে তৈরি করতে হয় ওগুলোও শিখব। এরপর হচ্ছে যে এই প্রজেক্টটা শুধু আমরা একটা ডেস্কটপের জন্য বানাবো না, এই প্রজেক্টটা আমরা টোটালি রেসপন্সিভ করব। এই যে এই প্রজেক্টটা আমি যদি মোবাইল ভিউতে যাই, এটা হচ্ছে যে মোবাইল ভিউ। মোবাইল ভিউতে এক্সিস্ট যেরকম আছে আমরা এরকমভাবেই বানাবো। এই যে ব্যাকগ্রাউন্ডে কালার আছে, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, টেক্সট আছে, বাটন আছে, ঠিক হুবহু যেরকম আছে আমরা ওরকমভাবে বানাবো। এই যে এই টেক্সটগুলা বা এই শ্যাডোগুলা একদম এক্সিস্টিংয়ে যেরকম থাকবে আমরা ওরকমই করব। কালার কম্বিনেশন ওরকম ব্যবহার করবো, ফন্ট ফ্যামিলিও ওরকমভাবেই
ইউজ করব। তারপর আমি যদি অ্যাবাউট পেজে যাই, এখানে অ্যাবাউট পেজে প্রথমে টপে একটা সেকশন আছে, এটা বানাবো। তারপরে এখানে আরেকটা সেকশন, এখানে আরেকটা সেকশন, এখানে আরেকটা সেকশন, এই এরিয়াগুলো বানাবো। সরি, এটা হচ্ছে ফুটারে চলে যাবে। এখন আপনি যদি সেকশন না বুঝে থাকেন তাহলে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এটুকু এরিয়াকে বলা হচ্ছে সেকশন। আমরা এগুলো দেখব নেক্সট ক্লাসে, আমরা দেখব এই যে এটুকু এরিয়াকে বলা হয় সেকশন। আবার এই সেকশনটার আন্ডারে এই যে এটুকু যে এরিয়াটা আছে ওর নাম হচ্ছে যে কলাম। আবার এই পাশে যে এরিয়াটা আছে ওর নাম হচ্ছে যে কলাম। তার মানে এখানে দুইটা কলাম আছে। এই ইনফরমেশনগুলো হচ্ছে যে কলাম। এখন এবং আমরা এই প্রজেক্টটা টোটালি যেরকম আছে ওরকম করব। করার পরে আমরা শুধু এই প্রজেক্টটাই করব না, করার পরে আপনাকে দেখাবো যে আসলে এই প্রজেক্টটা কীভাবে আমরা ব্যাকআপ নিই, অর্থাৎ ক্লায়েন্টের একটা সাইট কীভাবে ব্যাকআপ নিই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে সাইট ব্যাকআপ নিয়েও কিন্তু অসংখ্য কাজ পাওয়া যায়। তো আপনি এটাও শিখবেন যে কীভাবে আসলে ম্যানুয়ালি একটা সাইটের ব্যাকআপ নিতে হয়। তারপর 3 নম্বরে আমরা দেখব যে এরপরে আপনি যদি মনে করেন যে লাইভ সার্ভার আপনার প্রয়োজন, বা ক্লায়েন্ট একটা সাইট করে তারপরে অন্য সাইটে সার্ভারে কিন্তু নিয়ে যায়, এটাকে বলা হয় মাইগ্রেশন। মাইগ্রেট করার আগে আপনাকে সার্ভার সেট আপ করতে হয়। এখন সার্ভারটা কীভাবে সেট আপ করতে হয় ওইটাও আমরা দেখব। তারপর মাইগ্রেট কীভাবে করতে হয় ওইটাও দেখব। এরপরে আমরা টোটাল সাইটটা করার পর কীভাবে স্পিড অপটিমাইজ করতে হয় ওই কাজটাও দেখব। স্পিড অপটিমাইজ মানে হচ্ছে আপনার সাইটটা যদি স্লো লোড হয় তাহলে এটার স্পিড কীভাবে বাড়াবেন ওই জিনিসটাও আমরা শিখে যাব। আপনি কিন্তু স্পিড অপটিমাইজেশনের কিন্তু অসংখ্য কাজ করতে পারবেন। আমরা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস সম্পর্কে যখন শিখব তখন কিন্তু এই ধাপগুলো দেখব, এই সার্ভিসগুলো নিয়ে ওইখানে কিন্তু আমরা আরও কথা বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা থিম প্লাগইনগুলো সেট আপ করে ফেলবো, ফেজগুলো সেট আপ করে ফেলবো, এবং আমরা পরের ক্লাসগুলোতে কন্টিনিউ করব। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।